হ্যাঁ বাবুল ভাই। কিরে জিল্লু, তুই অলকে তোর না কলেজে যাওয়ার কথা ছিল? কি ও বাবুল ভাই, কোনো সমস্যা? হয়তো আমার লোক হয়তো আমার কাছে টাকা দিয়ে আপনার কাছে মাল কিনতে পাঠায়। এই জন্য তো কই আমার পকেটের টাকাগুলো যাই কোনে। আজ 3-4 মাস হলো পকেটের টাকা তুই এই টাকার হিসাব পাই না। এই টাকাগুলো কই যা? আর আমার সন্তান হয়ে তুই এতদিন নেশা পানি করছস? কি আপনার ছেলে মানি? হ্যাঁ, ও আমার ছেলে। আর তুই এইভাবে নেশা পানি করে নষ্ট করতেছস। বাবা, তুমি আমাকে খারাপ বলছো? আর তুমি এগুলো কি করতেছো? নেশা পানি বিক্রি করতেছো আর আমাদের মতো যুব সমাজকে নষ্ট বানাই যাচ্ছ। আরে বাবা, তুই রাগ করতেছস কেন? আমি যা করতাছি তা তো তোকে ভালোর জন্য করতাছি নাকি? বাবা, এখন থেকে নেশা পানি আরো বেশি করে করবো। কি বললি? এক তোর মারমু। চাচা, আপনি এসব কি করতেছেন? ওকে কেন মারতেছেন আপনি? আরে ভাইস্তা বোঝো না, ও নেশা পানি করে দিন দিন নষ্ট হয়ে যাইতাছে। আরে চাচা, এতদিন আপনি নিজেই নেশা পানি বিক্রি করতেন, অন্য লোকজন খাইছে। এখন আপনার নিজের ছেলে খাওয়া শুরু করছে, তাতে আপনার গায়ে ফসকা পড়ে গেছে। মনে আছে আমি আপনাকে কি বলেছিলাম? যে আপনি এমন কোনো কিছু করেন না যেটার দায় আপনার কাঁধে চলে আসে। আপনি যদি এগুলো এতদিন বিক্রি না করতেন, অন্য মানুষও কখনো নষ্ট হইতো না, সাথে আপনার ছেলেটাও নষ্ট হইতো না। এসবের একমাত্র কারণ হচ্ছে আপনি। এই আপনার কারণে আজকে যুব সমাজ নষ্ট হয়ে গেছে, সাথে আপনার ছেলেটাও নষ্ট হয়ে গেছে, শুধুমাত্র আপনার এই কুকর্মের কারণে। আসলে চাচা, আপনার এই কুকর্ম আমি অনেকদিন ধরে জানতাম, শুধু প্রমাণের অপেক্ষায় আপনাকে ধরতে পারতাম না। আজকে প্রমাণ আমার হাতে, বুঝতে পারছেন? যাই হোক, আপনি তো আমার চাচা, তাই কিছু মনে করেন না। আমার থানা থেকে ওয়ারেন্ট এসেছে, আপনাকে এখন আমি নিয়ে যাব। আর ভাই, তুমি ওই লাইনটা ছেড়ে দিও, তোমাকে আমি ওয়ার্নিং দিতেছি, নয়তো তোমার বাবার মতো অবস্থা তোমারও হবে। বুঝতে পারছো? এই আসেন। তাম্বির, তুই আমার ভাইস্তা না? তুই এমন করস কি আমার লগে? দাঁড়া দাঁড়া তাম্বির, দাঁড়া, তুই আমার ভাতিজা না?